নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত রওজাতুস সালিহিন ফাজিল মাদ্রাসার আয়োজনে দাখিল পরীক্ষা ২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত। মঙ্গলবার ১৮ আগস্ট সকাল ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলা বসে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মাদ্রাসার পক্ষ থেকে আগত প্রধান ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। উক্ত প্রতিষ্ঠান থেকে এবছর দাখিল পরীক্ষার ফলাফল: A+ পেয়েছে ৯ জন, A পেয়েছে ৩৬ জন, A- পেয়েছে ১২ জন, অন্যান্য ৩ জন, মোট উত্তীর্ণ ৬০ জন। পাশের হার শতকরা ৯০। এর মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উক্ত প্রতিষ্ঠানটি। এই সাফল্য অর্জনের কারণে শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ছোট বড় ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাওয়ার জন্য খুবই গর্বিত। জিপিএ 5 পাওয়া আমার জীবনের একটি আনন্দিত মুহূর্ত। ফলাফল অর্জনের পেছনে শুধু আমার একা অর্জন নয়, এখানে রয়েছে আমার বাবা মার দোয়া, শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং আল্লাহর রহমত। এই অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও মোতোয়াল্লি আলহাজ হোজাইফ আল মাহমুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রওজাতুস সালিহিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুস শাকুর মোল্লা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রওজাতুস সালিহিন ফাজিল মাদ্রাসার ডিরেক্টর হযরত মাওলানা মাহবুবুর রহমান। সবশেষে দাখিল পরীক্ষা ২০২৬ কৃতী শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজনের মাধ্যমে আয়োজনটি শেষ হয়। গর্বের দিন, অহংকারের দিন নয়, গর্বের দিন, আত্মমর্যাদার দিন। কেন এই কথা বলছি? এই কথা বলার উদ্দেশ্য এই ক্রেস্ট বা গিফট, এই সম্বর্ধনা তোমাদের হাতে তুলে দেওয়া মানে এই মানের অনেক। আজকের পর থেকে এই তোমার শিক্ষার সহায়ক এবং মেহনতের সামনে তুমি যে একজন ব্যক্তিত্বপূর্ণ শিক্ষার্থী, তোমার দায়বদ্ধতা সমাজের কাছে, মানুষের কাছে অনেক বেড়ে গেল। তার একটা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আগামী দিন যাতে বাস্তবায়ন করতে পারো, ওই প্রতিশ্রুতি যাতে আগামী দিন পথ চলার একটা পথ হয়, তুমি খাদ্যের সাহস জুগিয়ে তুমি মানবের কল্যাণ করতে পারো, সেই জন্য কিন্তু আজকের আয়োজন, সেই জন্য আজকে তোমাদের এই সংবর্ধনা। প্রিয় শিক্ষার্থীরা, যারা সদ্য উত্তীর্ণ হয়েছ, কেউ ক্লাস পেয়েছো, কেউ গোল্ডেন পেয়েছো, কেউ পেয়েছো, আমি সকলকে বলবো নিজের ক্যারিয়ারকে, নিজের লাইফকে, নিজের জীবনকে নিজেই করে নিতে হয় এবং নিজেকে স্বপ্ন দেখতে হয়। শিক্ষার জন্যই পড়ো, তাহলে তুমি এই আলেমী ভর্তি হবে। আর যদি তুমি ফিল্ডিং মারার জন্য, লাফালাফি ফালাফালি কোদাকুদি করার জন্য, অনৈতিক হওয়ার জন্য, মস্তান হওয়ার জন্য, সন্ত্রাসী হওয়ার জন্য যদি তোমার খেয়াল থাকে তাহলে কলেজে গেলে এটা সুবিধা, কলেজে গেলে তাহলে এটা খুব সুবিধা। বিড়ি খাবা, সিগারেট খাবা, মদ গাঁজা খাবা, তোমার কেউ নিষেধ করবে না, আর বাবা দেওয়া নাকি। মাদ্রাসায় পড়লে তো এইগুলি নেই। মাদ্রাসায় পড়লে তুমি কত বড় ভাগ্যবান যে ঐশী বানিয়ে আল্লাহ তাআলা কোরআনে, যে কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল, সেই কোরআন আলেম মুসলিমে পড়া হবে। আল্লাহ রাসূল ১৪০০ বছর আগে যা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, এই কথাটা তুমি শিখবা এখানে।
এর থেকে দামি শিক্ষা এই পৃথিবীতে আর হতে পারে? আমি সবসময় যে কথাটা বলে থাকি সেটা হলো, মাদ্রাসার শিক্ষার্থীরা যারা আছো, তোমরা দুইটা শিক্ষায় শিক্ষিত হতে পারো। একটা ছেলে আলিম পাস করলে সে কলেজে গিয়ে ডিগ্রি, MA এগুলা সার্টিফিকেট নিতে পারে এবং করতে পারে, পাস করতে পারে। একটা ইন্টারমিডিয়েটের ছেলে বা ডিগ্রির ছেলে বা MA ছেলে কোনোদিনই এই মাদ্রাসার আলিম, ফাজিল, কামিল সার্টিফিকেট নিতে পারবে না। তাহলে তোমরা কত বড় সৌভাগ্যবান চিন্তা করে দেখো, তোমরা এখানে পড়লে ওখানটা ডিগ্রিও পাইতেছো, এখানটা ডিগ্রিও পাইতেছো। তাই আমি সবিনয় অনুরোধ করব, তোমরা অন্তত আলিম করার পরে যে যেখানেই যাও, খুব সুন্দর পরিস্থিতি বাংলাদেশের আছে পড়ার জন্য। পাবলিক ইউনিভার্সিটি আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, তোমরা যে যেখানে পরবর্তী লেখাপড়া করো, আমাদের সাহায্য সহযোগিতা যদি তোমাদের প্রয়োজন হয় আমরা সেটা করবো। কিন্তু বাবারা, আলিমটা অন্তত তোমরা মাদ্রাসায় লেখাপড়া করে বের হয়ে তারপরে তোমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবো। এই আশাই ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা